मोहब्बत साथे अल्लाहुम्मा सल्लि अला कि बेस्ट একটু কমে জানতো ভাই शफियाना हबीबाना मौलाना मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दुख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद सैयदना शफियाना हबीबाना मौलाना मोहम्मद मौलाना मोहम्मद गुलामे मोहम्मद हो सल्लल्लाहु अलैहि वसल्लम क्या करो है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से परा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कलेमा संगीरो साथी कलेमा गोरेरो बती परो कलेमा दीदाराती कलेमा बीनी को गति ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर মহামূল্যসুসময় অকারণে কেন যায় মহামূল্যসুসময় অকারণে কেন যায় পর সর্বদয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ والفرقان الحميد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلا جنة حتى يدخلوا حبيبي وأمته وقال النبي صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني प्यारे हाजिरीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলেম উলামায়ে কেরাম হাফিজ কুরআন আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আজকের মাহফিল সবরসানের মাহফিল দেনেওয়ালা আমার বাড়িওয়ালা ভাইজান গণেরা গ্রামবাসী আশপাশ গ্রামবাসী দূর দূরান্ত থেকে আগত আমার নবীর উম্মাত উম্মাতিরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সওয়াবের রেসানির মাহফিলে বসিয়ে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে হসপিটালে নার্সিংহোমে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান বর্তমান সময়ে ইহুদি বেঈমানদের কঠিন চক্রান্তের ভিতরে পড়ে আছে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে অল্প কিছু সময়ের জন্য বেহেশতের বাগানে নিয়ে এসেছেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ জলসা মাহফিল ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস সওয়াবের সানির মাহফিল এসব গুলো কম বেশি আমাদের প্রত্যেকটা মুসলমান পাড়ায় এলাকায় হয়ে থাকে এলাকার কিছু জওয়ান যুবক আমার কমিটি ভাইজানেরা এই সমস্ত মাহফিল গুলো কায়েম করে থাকে কারোর মাহফিল দেওয়ার উদ্দেশ্য থাকে মাদ্রাসার উন্নতি কল্পে আবার কারোর উদ্দেশ্য থাকে এলাকার মসজিদের উন্নতি কল্পে
আবার অনেকেই মাহফিল করে এলাকার কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। এক একটা কমিটির এক একটা উদ্দেশ্য থাকে। তবে আমরা যারা শ্রোতা, আজকের মাহফিলে আমরা যারা সামেঈন, যারা এসে বসেছি, আমাদের প্রত্যেকটা বাবাজি ভাইদের একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য, কি নিয়ত করে আমরা মাহফিলে যাব, বসবো? ফুলফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জলসা মাহফিল গুলো হলো মুরব্বিদের একটা মাদ্রাসা। একটা জওয়ান যুবক ছেলে, তার শরিয়াত শিকার অনেক জায়গা আছে, মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে পড়াশোনা করবে। একটা মুরব্বী মানুষ কোথায় শিখবেন? একটা বয়স্ক মানুষ কিভাবে শিখবেন? আলা হযরত মির্জা হুজুর কেবলা বলতেন, বাবা জলসা মাহফিলে যদি আলেম উলামারা যায়, এলাকার সাধারণ মানুষরা সেখানে গিয়ে যদি একটু বসে, আলেম উলামারা মাসলা মাসাইল, পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, শিরক বিদআত, এই সমস্ত বিষয় নিয়ে যদি একটু আলোচনা করে, সাধারণ বয়স্ক মানুষের ভুল ত্রুটিগুলো তারা ঠিক করে নিতে পারবে। আল্লাহ রাসূল বলেছিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, ছেলে মেয়েদের জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। এক কথায়, যার ইলম নেই, জ্ঞান নেই, তার কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বলেছেন, আল ইলমুন নূর, ইলমটা হলো জ্যোতি। উদাহরণ দিয়ে যদি বলতে হয়, একটা মানুষকে যদি একটা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে, পাখা লাইট বন্ধ করে দিয়ে, তার সামনে যদি একটা পাত্রেতে যদি গোবর রাখা হয়, আর একটা পাত্রেতে যদি হালুয়া রাখা হয়, এই দুটো পাত্র তার সামনে দিয়ে যদি বলা হয় এর ভিতরে কোনটা গোবর আর কোনটা হালুয়া, একটু খুঁজে বার করে দাও, ওই মানুষটার জন্য খুঁজে বার করাটা বড় কঠিন হয়ে যাবে। যেহেতু ঘরটা অন্ধকার, সে সেখানে বসে একবার গোবরে হাত দেবে, একবার হালুয়ায় হাত দেবে, একবার গোবর শুঁকবে, একবার হালুয়া শুঁকবে, একবার এটা খেতে যাবে, একবার ওটা খেতে যাবে। সে বুঝতে পারবে না এর মধ্যে কোনটা পাক আর কোনটা না পাক। তার কারণ তার কাছে জ্যোতি নেই, আলো নেই। ঠিক ওই রকম শরিয়াতের মাসলায় কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা চলবে আর কোনটা চলবে না, এটা জানতে গেলেও প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার শরিয়াতি ইলম। ইলম যদি আপনার না থাকে, আপনি দুটোর ভিতরে পার্থক্য করতে পারবেন না। যে কোনো ইবাদত, যে কোনো আমল, যে কোনো কাজ, দু রাকাত যদি আপনি নামাজও যদি পড়েন, ইলম যদি আপনার না থাকে, আপনি দু রাকাত নামাজটা সহি করে পড়তে পারবেন না। মসজিদে ইমাম সাহেব নিয়ত করে দাঁড়িয়ে আছেন, আপনি তার পিছনে গিয়ে ইক্তেদা করে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে আপনি হাত বাঁধলেন। এখন ইমামের পিছনে হাত বেঁধে উপর দিকে তাকিয়ে আছে, দেখছে কোন পাখাটা কত জোরে ঘুরছে, ও দেখছে উপর দিকে তাকিয়ে। নামাজ হবে? নামাজ হবে কি? এখন সে যদি বলে আমি তো নিয়ত করেছি, আমার নামাজ হবে না। চোখ যেদিকে খুশি যাক না, আমি তো নিয়ত তো করেছি, ওর নামাজ হবে না। যত সময় পর্যন্ত একটা মানুষ ইমামের পিছনে নামাজ পড়বেন, দাঁড়িয়ে থাকবেন বা একা নামাজ পড়বেন, ততক্ষণ তার চোখের দৃষ্টিটা রাখতে হবে সিজদার জায়গায়। কেন আল্লাহ রাসূল বলেছেন, চোখটা হলো অন্তরের জানালা। একটা ব্যক্তির চোখ যেদিকে, তার অন্তর সেদিকে।
নামাজের ভিতরে বান্দার মন যদি রাখতে হয় তার চোখটাকেও সেজদার জায়গাতে রাখতে হবে। বান্দা যখন রুকু করবে বান্দার চোখটা থাকবে কোথায়? চোখের দৃষ্টিটা কোথায় থাকবে? দুটো পায়ে মাঝখানে। একটা বান্দা যখন সেজদা করবেন তার চোখের দৃষ্টিটা কোন জায়গায় থাকবে বলেন? বান্দা নাকের দিকে। এটা হলো নামাজ পড়ার একটা তরিকা, একটা নিয়ম। আর যাদের এই নিয়ম জানা থাকবে না, কেউ দেখবেন চোখ বন্ধ করে নামাজ পড়ছে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে, তার নামাজটা সহি হবে না। চোখ বন্ধ করে নামাজ পড়াটা হলো মাকরুহ, তার নামাজ হবে না। তারাবির নামাজ হোক, জুমা হোক, আর একা একই হোক, নামাজ আপনাকে চোখ চেয়ে পড়তে হবে। 15 দিনে খতম হবে। এক একদিন ইমাম 2 পারা করে কোরআন শরীফ পড়ছে, আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিয়ত করে দাঁড়িয়ে আছেন, আপনার নামাজটা মাকরুহ হবে। চোখ চেয়ে আপনাকে নামাজ পড়তে হবে। শরীয়তের প্রত্যেকটা ইলম আমল সংক্রান্ত, যতটুকু ইলম শিখলে আপনি শরিয়ত মোতাবেক চলতে পারবেন, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য হলো ফরজ। এবার কিছু ইলম থাকবে, মাসলা মাসাইলের কিছু ব্যাপার থাকবে, সেগুলো আমাদের জানা নাও থাকতে পারে। তার জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে সমস্ত মাসলা মাসাইল তোমরা জানো না, সেগুলো তোমরা একটা জাননেওয়ালা মানুষের কাছ থেকে জেনে নাও। এরকম মাসলা আমাদের ভিতরে কিছু থাকবে, দুনিয়াবি চলাফেরা করতে গিয়ে কিছু এরকম মাসলার সম্মুখীন আমাদেরকে হতে হবে। সেগুলো আপনি নিজের ইচ্ছা মতো সলভ করতে গেলে হবে না, যে কোনো একটা আলেম উলামা মুফতির কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। যেমন মনে করেন শরিয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে পিছনে। এখন কেউ যদি নামাজ পড়তে পড়তে যদি ইমামের যদি আগে চলে যায়, ওই ব্যক্তির নামাজটা হবে? হবে না। ইমামের পিছনেই আপনাকে থাকতে হবে। তাতে যদি মসজিদ থেকে 2-4টে কাতার যদি নিচেও নেমে যায়, মানুষজন ভর্তি হতে হতে, সমস্যা নেই, তবে আপনাকে পিছনে থাকতে হবে। কিন্তু বর্তমান সময় আমরা দেখছি আমাদের এলাকা বেশ কিছু মসজিদ এখন 2 তলা 3 তলা করে হয়ে গেছে। সেসব জায়গায় কি হয়, ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে মাথা, ইমামের মাথা থাকার কথা ছিল পিছনে, উনি উঠে গেছে। এখন যে সমস্ত মুসল্লি কোন ইমামকে নিচে রেখে ওরা মাথায় উঠে গেল, ওদের নামাজটা হবে না হবে? কি বলছেন আপনারা? ওদের নামাজটা শরিয়ত মোতাবেক হবে না হবে? বলেন। আল্লাহর নবীর জামানায় কি 2 তলা মসজিদ ছিল? একটু হাহু দেন। সাহাবাদের যুগে ছিল, ইমামদের যুগে, বর্তমান যুগে। এই যে 2 তলা মসজিদ গুলো যে হচ্ছে, কে করতে বললো? আল্লাহ রাসূল বলেছে? কোন হাদিস পাকে বলেছে তোমরা ইমামকে নিচে রেখে তোমরা উপরে নামাজ পড়ো? কোন সাহাবা আমল করেছে? ইমামকে নিচে রেখে কোন সাহাবা ইমামের মাথায় দাঁড়িয়ে নামাজ পড়েছে? আপনি যে পড়ছেন, কার অনুমতিতে, কে আপনাকে পড়তে বললো? আপনি হাজার দলিল দেখাতে পারেন, জায়গা কম, এই কম, সেই কম, লোকজন বেড়ে গেছে, এই করবো, এটা আপনার ব্যক্তিগত মত, আপনার কথাই তো শরিয়ত চলে না। বর্তমান সময়ে মানুষের কিডনি লেনদেন হচ্ছে, কিডনি একে অপরকে দিচ্ছে।
আমাদের কিছুদিন আগে একটা বক্তার ভিডিও দেখলাম, বেচারির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস চলছে। ডাক্তার পরীক্ষা করে বলছে এই কিডনি দুটো আর চলবে না, ডায়ালিসিস আর নিতে পারবে না। এখন আপনাকে বাঁচতে গেলে একটা কিডনির দরকার। এখন এই কিডনিটা কি কলকাতা বউবাজারে কিনতে পাওয়া যায়? এখন কিডনি পেতে গেলে কোথা পাবে? হসপিটাল। কারো পেট কেটে পাবে? আমাদের মসজিদে 40,000, 12টা 40, 35 হয়েছে না 40 হয়েছে, 40 হয়েছে। এখানে নামাজ হবে হবে হবে। اللهم ربي حاجي دعوتي تامة الصلاة القائمة আমার বাবাজিরা, ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, বর্তমান সময়ে আমরা কিছু মাসলার সম্মুখীন হচ্ছি, যে সমস্ত মাসলার সমাধানগুলো কোরআন হাদিস থেকে পাওয়া সম্ভব নয়। এক কথাই নেই। তা সে বক্তা একটা কিডনি জোগাড় করেছে, 16 লক্ষ টাকা খরচা। ডাক্তার অপারেশন করবে 10 লক্ষ টাকা, আর যিনি কিডনিটা দিচ্ছে সে নেবে 6 লক্ষ টাকা। এখন কথা হলো, মানুষের শরীরের অঙ্গ বিক্রি করা এটা হালাল হবে না হারাম? একটু হাহু দেন। বা মানুষের শরীরের অঙ্গ বিক্রি করাটা শরিয়াতে হালাল হবে না হারাম? চলবে? এই কিডনি বলেন, হার্ট বলেন, চোখ বলেন, যাই বলেন, এগুলো কি আমার না আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে? মানুষ তো হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাতের শরীরের অঙ্গ যদি বিক্রি হয়, এতে মানুষের ইজ্জতটা কমলো না বাড়লো? কি হলো? কমে গেল। কারোর রক্তের দরকার, ব্লাড ব্যাংকে চলে গেলে রক্ত নিয়ে চলে গেল। ওই রক্তটা কার? কার রক্ত?
ইহুদি না বেঈমান না কাফের না খ্রিস্টান না গায়ের কম, নামাজি না বেনামাজি, মাতাল না কি আপনি জানেন? তো হাঁ করে জানেন? আপনি নিলেন নিয়ে শরীর ঢুকবে কার রক্ত? এখন এটা কি আল্লাহ নবীর জামানায় কি সাহাবারা কি রক্ত লেনদেন করতেন? বর্তমান সময় চলছে। এটা আপনি কোরআন হাদিস থেকে কিভাবে আপনি প্রমাণ করবেন? এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা কিয়াস মানি না, কোরআন মানি, হাদিস মানি, ইমাম টিমাম মানি না, আপনি এই সমস্ত মসলার সমাধান করতে পারবেন? একটু হাঁ হু দেন, জীবনেও সম্ভব না। এরকম মসলা সারা রাত বলা যাবে, সারা দিন বলা যাবে, যার উত্তর আপনি কোরআন হাদিস থেকে খুঁজে বার করতে পারবেন না। এই সমস্ত মসলা আমরা কি করব? যদি কখনো যদি পড়তে হয়, আল্লাহ কোরআন পাকে বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জেনে নাও জাননে ওয়ালাদের কাছ থেকে। তবে এটাও মাথায় রাখতে হবে যে সমস্ত মসলার সমাধান কোনো সরাসরি কোরআন হাদিস থেকে আমরা পাই না। এই সমস্ত মসলা যদি আমরা দুটো আলেম, দুটো মুফতি, দুটো যোগ্য মুফতিকেও যদি জিজ্ঞাসা করি, উত্তর দুরকম আসাটাও সম্ভব। তখন আপনাকে ব্যাংরামো করলে হবে না যে ইনি একটা বলছে উনি একটা বলছে। আপনি যে কোনো একটা মেনে চলেন, আর একটা মত হতে পারে, আপনি এখানে বিরক্ত হলে হবে না। কেন না? এর উত্তর কোরআন হাদিস থেকে নেই। উনি ওনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আপনাকে একটা উত্তর সমাধান দিয়েছে, ইনি এনার চিন্তা ভাবনা করে বিবেক বুদ্ধি দিয়ে একটা সমাধান দিয়েছে। দুজনেরই উদ্দেশ্য কিন্তু একটা, আপনাকে শরিয়াত মোতাবেক চলানো। তাদের গুনাহ নেই। আল্লাহ রাসূল বলেছে একটা কাজী একটা কোন মসলার সমাধান করতে বসবে, একটা বিচার করতে বসবে, কাজী আল্লাহকে ভয় করবে, আল্লাহকে হাজির নাজির জেনে বিচারে বসবে। কাজীর বিচার করতে গিয়ে যদি বিচারটা ভুল হয়, তার গুনাহ নেই, সে একটা সওয়াব পাবে। কাজীর বিচারটা যদি সহি হয়, দুটো সওয়াব পাবে। আল্লাহ পাক যদি মুস্তাহিদদের, ফাকিহদের যদি এই ছাড় যদি না দিতেন, পৃথিবীর কোন মসলার সমাধান কোন আলেম ওলামা মুফতি করতো না, হাতই দিত না। ভাই তুই ঝামেলা, তোর ঝামেলা তুই মিটাকে যা, আমি সব নেই ভাই, তোর ঝামেলা মিটাতে আমি কাফের হব? কথা বুঝতে পেরেছেন? এই সমস্ত মসলা কিছু থাকবে। তবে ইলম, এবার ইলমের দুটো ভাগ, একটা হলো ইলমুল লিসান, জবানের ইলম, আর একটা হলো ইলমুল কলব, অন্তরের ইলম। যেটা অন্তরের ইলম, এই ইলমটাকে মানুষ এক একটা নামে চেনে। কেউ বলে ইলমে বাতিনি, কেউ বলে ইলমে তাসাউফ, কেউ বলে ইলমে মারিফাত, কেউ বলে ইলমুল ইয়াকিন, কেউ বলে ইলমে ফিরাস, আবার অনেকে বলে ইলমে লাদুন্নি। যে ইলমটা সরাসরি আল্লাহ বান্দার অন্তরে আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইলমটাকে বলা হয় ইলমে লাদুন্নি। এবার ইলমুল লিসান, জবানের ইলম, ইলমে শরিয়াত, কোরআন হাদিস, ইজমা কিয়াস, এই চার ইলমের ভিতরে চার রকমের ইলম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য হলো ফরজ। এক নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। দ্বিতীয় নাম্বার হলো ইলমে আমাল, ইবাদতগত ইলম। তিন নাম্বার হলো ইলমে মুআমালাত, সম্পর্কগত ইলম। চতুর্থ নাম্বার হলো ইলমে সিয়াসাত, রাজনীতিগত ইলম। সিয়াসাত এর বাংলা অর্থ হলো রাজনীতি। তা বলে দেশের নীতি টিতি না, সিপিএম টিএমসি এসব কিছু না। শরীয়তের একটা নীতি আছে, আল্লাহ কোরআনের একটা সংবিধান, নিয়ম নীতি আছে। আল্লাহ সংবিধানের কি নিয়ম? আল্লাহ কোরআনের নিয়ম হলো কোন মানুষ যদি চুরি করে, চোর যদি ধরা পড়ে যায়, শরীয়তের মাসলা হলো কি করো?
এটা শরীয়তের নিয়ম। দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেশের ব্যাপার, এটা কোরআনের আইন। এই জ্ঞানটা আমাদের প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে যে চোরের শাস্তি ইসলাম কি দিয়েছে। শরীয়তের মাসলা হলো কোন মানুষ যদি জিনা করে, ছেলে কিংবা মেয়ে, তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে মেরে, কেন তুই জিনা করবি? শরীয়তের শাস্তি, এটা আল্লাহর সংবিধান। শরীয়তের আইন হলো কোন মানুষ যদি মদ খায়, শরাব পান করে, শরীয়তের আইন হলো তাকে 70টা বিদ্যার আঘাত, 70 বার তাকে আঘাত করতে হবে। শরীয়তের আইন হলো কোন মানুষ যদি কোন মুসলমান বা কাউকে যদি কতল করে ফেলে অন্যায় ভাবে, অপরাধ ভাবে, শরীয়ত বলছে কতলকারীকেও কতল করে ফেলে। এখানে কোনো দয়া মায়া চলবে না যে হুজুর দুটো বাচ্চা বাচ্চা ছেলে, বুড়ি মা বাপ, না, শরীয়ত আপনাকে দয়া করতে বলে না। আল্লাহ যেখানে বলছে সংবিধান তাকে কতল করো, সেখানে আপনি তো আল্লাহর হুকুমের উপরে মাস্তানি করার আপনি কে? আল্লাহ রাসূলের জামানায় একটা উঁচু গোত্রের মহিলা অন্যায় করেছে, যে অন্যায় শাস্তি হলো তার হাত কেটে দাও, চুরি করেছে। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবার পরামর্শ রাসূলুল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করতে এসেছে। যে ইয়া রাসূলুল্লাহ, অনেক উঁচু বংশের মহিলা, ওর যদি হাত কাটা যায় গোত্রের সম্মানটা অনেক নিচু হয়ে যাবে, একটা উঁচু বংশের সম্মান হানি হবে, তার জন্য কি কিছু টাকা পয়সা নিয়ে ওকে একটু ছেড়ে দিলে হয় না, কিছু ফাইন টাইন করে? আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ সংবিধানের উপরে তুমি সুপারিশ করছো কি করে? তুমি জানো না পূর্বেকার জামানায় প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামদের উম্মতেরা ধ্বংস হয়েছে, তার একটাই কারণ, ধনী লোকেদের জন্য এক বিচার, গরিবের জন্য আর এক বিচার। শুনে রেখে দাও, ওই মহিলা না হয়ে আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা যদি এই অন্যায়টা করত, আমি রাসূল হুকুম করতাম ফাতেমার হাতটাও কেটে দাও। এই জ্ঞান প্রত্যেকটা ঈমানদারকে রাখতে হবে। শরীয়তের হুকুম হলো কোন মুসলমান যদি ইচ্ছা করে একটা রোজা যদি ভঙ্গ করে, শরীয়তের সংবিধান তাকে 60টা রোজা রাখতে হবে। 60, 10টা রেখে দুদিন খেয়ে আবার 10টা নয়, একসাথে 60টা রোজা। ইলমে মুআমালা, সম্পর্কগত ইলম। আল্লাহ আমাদের জন্য কিছু মহিলাকে বিবাহ করা আল্লাহ হালাল করেছেন, আবার বেশ কিছু মহিলাকে আল্লাহ বিবাহ করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জ্ঞানটা আমাদের প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে, রাখতেই হবে। জ্ঞান যদি মুসলমানের না থাকে বড় ভুল হয়ে যাবে। আপনার ছেলেকে যদি এই শিক্ষা না দেন, এই খালাকে বিয়ে করা হারাম, ভাগ্নিকে বিয়ে করা হারাম, ফুপুকে বিয়ে করা হারাম, হ্যাঁ, এই জ্ঞান যদি আপনি না দেন, সৎ মাকে তার মেয়েকে বিয়ে করা হারাম, নিজের ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারাম, এই শিক্ষা যদি আপনি না দেন, ভুল করে ফেলবে। এই জ্ঞান মুসলমানকে দিতে হবে, আপনার ছেলে পুলেকে রাখতে হবে। একটা মহিলার যখন এক জায়গায় বিয়ে শাদী যখন হয়ে গেছে, ওকে জোর করে নিয়ে গিয়ে ওর সাথে বিয়ে করা শরীয়তে হারাম, চলবে না। দু ছেলের মা ঘর থেকে পালাচ্ছে, কোর্টে গিয়ে বিয়ে শাদী করে ফেলেছে, সরকারি কাগজপত্র হয়ে গেছে, সরকার বলেছে মেয়ে চাইলে, তাই ও তার মতো ছেলে দেখে নিয়েছে। সরকার বলবে, দেশের আইন বলবে, শরিয়াত বলছে হবে না। এই পুরুষ যতক্ষণ না পর্যন্ত তালাক দেয়, ওই মহিলা অন্য কোন জায়গায় বিয়ে শাদী করতে পারবে না। এটা শরিয়াতের আইন। ওরা জোর
বিয়ে করে যদি থাকে ওদের সম্পর্কটা হবে হারাম। যে কটা ছেলে পুলে হবে সব হবে হারাম সন্তান, হারাম জাদা, একটাও হালাল বাচ্চা হবে না। আপনি জোর করে নিয়ে গেলে হবে না। প্রথম পক্ষ যতক্ষণ না তালাক দিলেও হবে না। তালাক দিবার পরে 3 মাস 10 দিন ওই মহিলাটাকে একা থাকতে হবে, তারপরে সে বিয়ে শাদী করতে পারে। তবে তালাকের অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছে, আল্লাহ মহিলাকে দেন। ইলমে আমাল, ইবাদতগত ইলম, ইবাদতের ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু নফল, কিছু মুস্তাহাব। আবার ইবাদতে মাআলি, ইবাদতে বদনি। কিছু ইবাদত আছে পয়সা দিয়ে, আর কিছু ইবাদত আছে শরীর দিয়ে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তোমরা নামাজ পড়ো, ওয়ানহার, এবং তোমরা রক্তকে জারি করো, কুরবানি দাও। এখানে নামাজ পড়াটা হলো ইবাদতে বদনি, আর কুরবানি দেওয়াটা হলো ইবাদতে মাআলি, পয়সা দিয়ে। এই মালি আর বদনির ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। মাগরিবে 3 রাকাত নামাজ পড়া হলো ফরজ, 2 রাকাত নামাজ পড়া হলো সুন্নত, তারপরে আরো 2 রাকাত আছে নফল, তারপরে আরো 6 রাকাত আছে সালাতুল আওয়াবিলের নামাজ, বড় বরকতপূর্ণ নামাজ। তবে কোন মুসলমান যদি মাগরিবের 2 রাকাত, লাস্টের 2 রাকাত নফল ছেড়ে দিয়ে যদি 6 রাকাত যদি আওয়াবিল পড়ে, এটা তার লাভ হলো না, এটা তার লস হলো। তার কারণ এই নফল 2 রাকাত নামাজ নফল হলেও এটা ফরজের সাথে আওয়াবিলের নামাজের থেকে এই 2 রাকাত নফলের ইজ্জত সম্মান অনেক বেশি। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর কাজা, বেলা 10টায় ঘুম থেকে উঠছে, লাভ হলো না লস হলো? কেন? সারা রাত পড়েছে তো নামাজ। ওটা 1000 যদি সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, 2 রাকাত যদি ফরজের নামাজ যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, এই ফরজের পাল্লাটা ভারী হবে, 1000 রাতে তাহাজ্জুদের নামাজের পাল্লা হালকা হয়ে যাবে। জোহরের 4 রাকাত নামাজ পড়া হলো ফরজে আইন, আর গ্রামে একটা মাইয়িত হয়ে গেছে, তার জানাজার নামাজ পড়া হলো ফরজে কিফায়া। এখন একটা ব্যক্তি মারা গেছে, এলাকায় ঘোষণা হয়েছে, মানুষজন জোহরের ফরজ নামাজ ছেড়ে দিয়ে তার জানাজায় শামিল হতে যাচ্ছে। এরা খুব বুদ্ধিমান, একটু হাহু দেন না, বুদ্ধিমান খুব। জানাজার নামাজ, জানাজা পড়তে যাচ্ছে, জানাজা তুমি না গেলেও সমস্যা নেই, হয় তোমার বাপ গেছে, না হয় চাচা গেছে, না হয় ছেলে গেছে, না হলে পাশের বাড়ি কেউ গেছে, তোমার হক আদায় হয়েছে। কিন্তু তোমার গোটা ফ্যামিলি যদি জোহরের ফরজ নামাজ পড়ে, তাও তোমার হক আদায় তোমাকে গিয়ে পড়তে হবে। এই জ্ঞান ইমানদারকে রাখতে হবে। সারা রাত নফল নামাজ, ফরজ নামাজের খবর নেই, শবে বারাতের রাত্রিরে, শবে মেরাজের রাত্রিরে সারা রাত নফল নামাজ, ঈশান নামাজের খবর নেই, এগুলো লস হচ্ছে না লাভ হচ্ছে না? আর 1 নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। আমরা মুসলমান, আমাদের ঈমানটা আছে কিসের উপর? বিশ্বাস। কটা জিনিসকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়? কটা? 5টা, 6টা, 7টা, 10টা? কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। কটা? 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ,
কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপরে। আল্লাহ শুরু বলে কোনো দিন আছে যে আল্লাহর অমুক তারিখে জন্ম, অমুক দিন থেকে আল্লাহ শুরু, এরকম কোনো দিন জানা আছে আপনার? আল্লাহ শেষ বলে কোনো দিন আছে? আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব আছে? আল্লাহ কাজ করতে গেলে কি কারো সাহায্য লাগে? আল্লাহর কাজ করতে গেলে কারোর অনুমতি লাগে? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর হাত, পা, চোখ, কান, নাক, মুখ আছে? কি বলছে? আছে, আছে। আল্লাহর হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব আছে। আল্লাহ নবী মুসার সাথে কথা বলেন, কি বলছে? সব আছে। তবে আল্লাহর হাতটাকে শুধু হাত বলা যাবে না, বলতে হবে কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি দেখা। শুধু হাত, পা, চোখ, কান, নাক, মুখ বললে আর মানুষের শুধু হাত, পা, চোখ, নাক, কান, মুখ বলা হয়, তাহলে আল্লাহর সাথে বান্দার শিরক হয়ে যাবে। তাই আল্লাহর কোনো অঙ্গে কথা বলতে গেলে কি বলতে হবে? কুদরতি। সেটা কেমন? আল্লাহু আলাম, তিনি জানেন, তবে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি। কাদের প্রতি ঈমান আনতে হবে? ফেরেশতা, মালাইকা। আল্লাহর একটা মাখলুক, আল্লাহ তারা সৈন্য, তাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছু নেই। আমরা চোখে দেখি আর নাই দেখি, ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস রাখতেই হবে। চোখে দেখাটা বড় জিনিস, চোখে আপনি নাও দেখতে পারেন, আপনি অনেক কিছুই দুনিয়ায় চোখে দেখেন। আজ থেকে 50 বছর আগেকার লোক জানতো যে মাটির তলায় গ্যাস আছে? একটু হাহু দেন না। আপনারা যখন জোয়ান ছিলেন, মুরব্বী বাবাজিরা, 15 বছর 16 বছর, তখন কি এলাকায় কি গ্যাসে রান্না হতো? তখনকার লোক জানতো কি মাটির তলায় গ্যাস আছে? তার মানে তখন গ্যাস ছিল না? ছিল না? ছিল, ছিল, কিন্তু তাদের এলেমের ভিতরে, জ্ঞানের ভিতরে ছিল না। এখন যদি আমি বলি আমি আপনাদের এই পাড়াতে জলসা করছি আর আমেরিকায় একটা ছেলে বসে বসে আমার ভিডিওটা এখন দেখছে, কথাটা আপনারা বিশ্বাস করবেন না করবেন? আর এই কথাটা যদি আজ থেকে 30 বছর আগে যে মানুষটা এলাকায় ইন্তেকাল করেছে তাকে যদি কবর থেকে তুলে যদি বলা হয়, বিশ্বাস করবে? ওই পাড়ার খবর এই পাড়া থেকে দেখা যায়নি, ইনি এখান থেকে আমেরিকায় ওয়াজ দেখাচ্ছে, ওটা তার জ্ঞানে নেই। তাহলে একটা দিন যেটা ছিল না, যেটা দেখেনি, এখন আমরা দেখছি। হয়তো আমরা এখন যেটা দেখছি না, ভবিষ্যতে সেই জিনিসটা আমাদের পরের জেনারেশন হয়তো দেখবে। আমরা ফেরেশতা না দেখলো, আল্লাহ রাসূলের সাহাবারা জিবরাইল ফেরেশতাকে চামড়া চোখে তেনারা দেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি। কিসের উপরে বিশ্বাস? কিতাব সমূহ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মোট 104 কিতাব নাযিল করেছিলেন। 104 কিতাবের ভিতরে আল্লাহ 4টে কিতাবকে আল্লাহ পাক বড় করে দিয়েছেন, তাওরাত, ইনজিল, জব্বর ও ফুরকান। তার ভিতরে 3টে হলো কিতাবুল্লাহ, জব্বর হলো কিতাবুল্লাহ, তাওরাত হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ। এই 3টে হলো আল্লাহ পাকের কিতাব। কুরআন শরীফটা কিতাবুল্লাহ নয়, কুরআন শরীফটা কিতাব নয়, কুরআন শরীফটা হলো কালামুল্লাহ। এটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলুন, কার কথা? 1450 বছর ধরে মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত একটা অক্ষরকে মিটাতে পারবে না। কম চেষ্টা করেন বা কোরআনকে মিটিয়ে দিবার জন্য, পারেনি। তাওরাত মিটে গেছে, ইনজিল ধ্বংস করে ফেলেছে, জব্বুর নিজেরাই শেষ করে ফেলেছে। কোরআন একটা অক্ষর এদিক ওদিক করতে পারবে না। এটা আল্লাহর কথা। আমার আল্লাহ পাক
তিনি থাকবেন, আল্লাহর কোরআনটাও রয়ে যাবে, জীবনও ধ্বংস হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের একটা বড় মুজিজা। এটা জীবনও মিটাতে পারে না। কোরআনটাকে আল্লাহ মানুষের সিনাতে আল্লাহ হেফাজত করে দিয়েছে। পৃথিবীর কোরআনগুলোকে নিয়ে যদি পানিতে ফেলে দেওয়া হয়, একটা রাতের ভিতরে পৃথিবীতে যে কটা ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আবার কোরআন লেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর হেফাজতকারী হচ্ছেন আল্লাহ। এই কোরআনটাকে মেনে নেওয়া শুরু থেকে শেষ পুরো কথাটা কার, কোনো সন্দেহ আনা যাবে না। এক অক্ষরে যদি করে যাবে, সমস্ত কথাটা আল্লাহর কথা। এটাকে মেনে নেওয়া হলো ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অঙ্গ। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদেরকে মানতে হবে? শুধু আমার নবী না, সমস্ত। ও ভাইজানেরা, নবীরা নামাজ পড়ে পড়ে নবী হয় নাই, রোজা রেখে রেখে নবী হয় নাই, হজ করে করে নবী হয় নাই, যাকাত দিয়ে দিয়ে নবী হয় নাই। আল্লাহ পাক আসমান থেকে প্রত্যেকটা নবীকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলো। নবীরা দুনিয়ায় এসে নামাজ পড়ে নবী নয়, 40 বছর বয়সে নবী নয়। নবীরা জন্ম থেকে দুনিয়ায় আল্লাহ তাদেরকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলো। বিশ্বাস আছে আপনাদের? আমার নবী 40 বছর বয়সে নবী, দায়িত্ব পেয়েছেন। আমার নবী কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ মাটি পানি এক জায়গায় করেননি, তারও অনেক আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তৈরি করেছিলেন। এই বিশ্বাসটা রাখতে হবে। প্রত্যেকটা নবীদের বিষয়ে জানতে হবে নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো অন্যায় নাই, নবীদের সাগীরা কাবীরা সমস্ত গুনাহ থেকে নবীরা পাক, নবীদের কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা আসাদাল আম্বিয়া। প্রতিটা নবীদের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। প্রতিটা নবী কবরে জীবিত জিন্দা, প্রত্যেকটা নবীদের লাশকে মাটির জন্য খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলো। এই ঈমানটা আপনাকে রাখতে হবে। শুধু নবী মানি, নবী গুনাহ করেছে, নবী কিছু অন্যায় করেছে, নবী লাশ মাটি খেয়ে ফেলেছে, নবী মানা হলো? নবীদের প্রতি ঈমান। আমল যদি কম হয় নাজাত পাওয়া যাবে, ঈমান যদি দুর্বল হয়ে যায় আমল করো আপনি জীবনে নাজাত পাবেন না। নবীদের সব শরীরের ঘাম, পিশাব, পায়খানা, নবীদের জবানের থুতু, সমস্ত জিনিসটা আল্লাহর কাছে পছন্দনীয়। নবীর শরীর থেকে এমন কোন জিনিস বেরিয়েছে যেটা আল্লাহর অপছন্দনীয়, এইরকম একটা জিনিসও নেই। জোরে বলবেন না? এখন কেউ জেনারেল ছেলে যুক্তি দিয়ে বলবে, এখন হুজুর বলছেন হায়াতে আছে, জিন্দা জীবিত। এখন জিন্দা থাকতে গেলে তো অক্সিজেনের দরকার, তো নবী কবরে অক্সিজেন পায় কোথায়? এ তোমার বিজ্ঞানের কথা, তুমি জানো যে বাঁচতে গেলে অক্সিজেন লাগে। আমার রাসূলুল্লাহ এই শবে মেরাজ, এই রজবের মাস চলছে, এই মাসের 27 তারিখে যখন আসমানে গেছিলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান পার করে আরশে আজিম থেকে সিদরাতুল, দুনিয়া যখন নাসা যখন চাঁদে যায় অক্সিজেন নিয়ে যায় না, যায় না? আর আমার নবী যে সশরীরে মেরাজে গেলেন, কি গো অক্সিজেন ছিল নবীর কাছে? অস্বীকার করবেন? বলবেন মিথ্যা কথা? নবীর মেরাজটা সশরীরে হলো না স্বপ্নে স্বপ্নে হলো? অস্বীকার করবেন? তুমি যখন তোমার মায়ের পেটের ভিতর ছিল তোমাকে আল্লাহ কিভাবে রেখেছিল?
ছেলে তো বেঁচে ছিল, রাখলো কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢুকিয়েছিলেন। ও ভাইয়েরা, একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন ছিলেন। কদিন? এই ঘটনা আতিপাতি কিতাবের ঘটনা না আল্লাহর কোরআনের ঘটনা? অস্বীকার করা যাবে যে হুজুর এই ঘটনা জাল, এই ঘটনা কমজোরি, এই আমি বিশ্বাস করি না, বলতে পারবেন আপনি? তাহলে বলেন, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন যে ছিলেন, খাওয়া দাওয়া কোথা করতে? খেতেন কোথা? কি বলবেন বলেন? পিশাব পায়খানা কোথা করতেন? ঘুমোতেন কোথা? নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ছিলেন, মাছ তখন ডাঙায় না সমুদ্রে? অক্সিজেন কোথা পেতেন? কি যুক্তি দেবেন? দেন। আপনার বিজ্ঞান দিয়ে যদি ইসলাম বোঝা সম্ভব হতো, 30 পারা কোরআন আর নাজিল করার প্রয়োজন হতো না। সব আপনার যুক্তিতে আসবে, অত সহজ না। সব আপনার যুক্তিতে আসবে না। যুক্তিতে এলে মানি, না হলে মানি না। হুজুর এই কথা যুক্তি কি আছে? তোর যুক্তি সব তোমার যুক্তিতে মিলবে না। পৃথিবী বড় না সূর্য বড়? কোনটা বড়? পৃথিবী থেকে সূর্য কত বড়? 13,000 গুণ, 13 লক্ষ গুণ বড়। 13 পৃথিবী সূর্যের ভেতরে ঢুকে যাবে, খুঁজে পাবেন না। বুঝতে পেরেছে? 13 পৃথিবী। কলকাতা থেকে যখন কোন প্লেন উড়ে যখন দিল্লি বোম্বাই যায়, ওই প্লেনটা কলকাতাতে যখন উড়ে যায়, পৃথিবীর বাইরের দিক দিয়ে ওড়ে না ভেতর দিয়ে ওড়ে? কতটা উপর দিয়ে যায়? 32 থেকে 33 কি 38,000 ফুট, খুব বেশি 20 কিলোমিটার হাইট। সর্বনিম্ন 15 থেকে 17.5, বেশি 20, এর উপরে নয়। সেটা পৃথিবীর ভিতরে না বাইরে? ভিতরে। আমরা মারা যাব, আমাদের প্রত্যেকে এক একটা কবর হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আমরা কবর থেকে সবাই যখন উঠব, এই জমিনে না অন্য জমিনে? বলেন না, এই জমি। এক একটা কবর থেকে আল্লাহ 70টা করে লাশ তুলবেন, এই জমিনে উঠব। কিয়ামতের দিন যখন আমরা সবাই উঠে যখন দাঁড়াবো, তখন সূর্যটা কোথা থাকবে? কত উপরে? 1 হাত, 1.5 হাত, 2 হাত, আমি ধরছি 1 কিলোমিটার উপরে। সূর্যের কটা মুখ হবে? বলে 7টা নয়, কটা? 12টা। একটা আছে, আরো 11টা মুখ হবে। এখন বলে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এখন কিয়ামতের দিন ওই সূর্যটাই পৃথিবীর ভিতর কি করে ঢুকলো? কি যুক্তি দেবেন? তাহলে এই ঘটনা বিশ্বাস করবেন নাকি অস্বীকার করবেন? সূর্য কাছে আসবে না? মিথ্যে কথা। ঢুকলো কি করে? সূর্য তো বড়, কি করে ঢুকছে? কি যুক্তিতে বুঝাবেন? কি যুক্তি আছে আপনার কাছে? এর থেকে বেশি ডিপে গেলে এটা তো আম মজলিস, মানুষের ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। এর থেকে ডিপে যুক্তি দিলে আপনার ঈমানটা কচু পাতার পানি হয়ে যাবে। আমরা নবী মানি, শুধু নবী মানি তা নয়, নবীকে আমরা হায়াতুন নবী বলে মানি। আমরা নবীর থেকে চাই না, আমরা নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া চাই। এটাকে আমরা জায়েজ মনে করি। আমরা মনে করি নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে সেই দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। জোরে বলবেন না? ওসিলা শুধু আমরা দিই তা নয়, ওসিলা নবীরাও দিয়েছে। আল্লাহ পাক এক একটা নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন।
কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ পাক কুয়াতে ফেলেছেন, কোন নবী শরীর আল্লাহ পাক ঘা পোকা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক বড় বিমারে ফেলে দিয়েছেন, কোন নবী দুটো চোখ আল্লাহ পাক অন্ধ করে দিয়েছেন। কোন নবী অন্ধ ছিলেন? কোন নবী চোখে অন্ধ? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামকে 12টা সন্তানের বাপ করেছিলেন। তার ভিতরে একটা ছিল নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। হযরতে নবী ইউসুফকে নবী ইয়াকুব বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, প্যার করতেন বলে ওই 10টা ভাইয়ের হিংসা হতো। বাপ আমাদেরকে এত ভালোবাসে না, নবী ইউসুফকে বড় ভালোবাসে। একদিন নবী ইউসুফের সঙ্গে খারাপ ব্যবহার করবেন বলে বাপের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে গেলেন, জঙ্গলে নিয়ে গিয়ে কুয়ার ভিতরে ফেলে দিলেন। শরীরের জামা কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলে দিলেন, শরীরের জামাটা নিয়ে আর ছাগল বকরিকে জব করে রক্ত মাখিয়ে দিয়ে হযরতে নবী ইউসুফকে এসে বললেন, আব্বা জান কি বলবো দুঃখের কথা, আপনার ছেলে নবী ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই রক্ত মাখা জামা হযরতে নবী ইউসুফ হযরতে নবী ইয়াকুব বড় ভালোবাসতেন। ছেলে দুঃখে কষ্টে কাঁদতে লাগলেন, কেঁদে 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 দুটো চোখ তেনার অন্ধ হয়ে গেল। সেই দিকে হযরতে নবী ইউসুফ কুয়ার ভিতরে পড়ে আছেন। কয়েকজনা সফরকারা মানুষ তেনাকে কুয়াতে পানি খেতে গিয়ে দেখলেন সুন্দরী নুরানি চেহারা একটা মানুষ, তেনাকে নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইউসুফকে কুয়া থেকে তুলে বার করে মিশরের জমিনে বাদশা বানিয়ে দিলেন। ঘটনা বিশাল বড়। এমন একটা সময় হলো মিশরের জমিনে খরা দেখা দিল, অভাব অনটন দেখা দিল, খরা মানুষ খাওয়া দাওয়া পায় নাই, চাষবাস হয় না, জমি সব পানির অভাবে সব ফেটে গিয়েছে। সবাই বাদশার দরবারে যায় ত্রাণ নিতে, দান খায়রাত নিতে। এমনি করে দান খায়রাত নিতে নিতে হযরতে নবী ইয়াকুবের 10টা সন্তান তেনারা একদিন বাপের কাছে চলে গেলেন, দান খায়রাত ভাইয়ের কাছে গেলেন, বাদশার কাছে গেলেন দান খায়রাত নিতে। 10টা উঠে করে 10টা ভাই বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে নিজেদের পরিচয় দিলেন, আমরা হলাম নবী ইয়াকুবের সন্তান, কিছু দান দাও, আমাদের ওখানে বড় অভাব, আমাদের কিছু দিয়ে সাহায্য কর। নবী ইউসুফ বুঝতে পেরেছে এরা হচ্ছে আমার সেই 10 ভাই যারা আমাকে কুয়ায় ফেলে দিয়েছে। পরিচয় গোপন রেখে দিলেন, রাতে রাখলেন, খাওয়া দাওয়া করালেন। সকালবেলা বললো, যা ওই 10টা উট যত মাল ধরে পুরো বুঝাই করে দাও। 10টা মাল বুঝাই করে যখন বাড়ির রাস্তায় রওনা নেবেন, এমন সময় হযরতে নবী ইউসুফকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারা, ও নবীর সন্তান তোমাদের আব্বা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম এখন তিনি কেমন আছেন? 10টা ভাই মিলে বলবো, কি বলবো বাদশাহ, তেনার একটা ছেলে ছিল নবী ইউসুফ, তেনাকে বাঘে খেয়ে ফেলেছে বলে বাপ সেই দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে দুটো চোখে তিনি অন্ধ হয়ে গেছেন। মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। ও ভাইজানেরা, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে একটা পোশাক বার করলেন, একটা জামা বার করে হাতে দিয়ে বললেন, যাও চলে যাও, এই জামাটা নিয়ে তোমাদের আব্বার কাছে যাও, তোমার আব্বা চোখে জামা দুটো একটু বুলিয়ে দেবে। জামাটা নিয়ে 10টা ভাই বাপের কাছে ফিরে এলেন। হযরতে নবী ইয়াকুবকে সমস্ত ঘটনার কথা খুলে বললেন, সমস্ত ঘটনার কথা খুলে বলে আর বলতে লাগলেন, আব্বা যান, বাদশা একটা জামা দিয়েছে, জামা আপনার চোখে বুলাবার জন্য বলেছে, যদি আপনি অনুমতি দেন চোখে বোলাবো। হযরতে নবী ইয়াকুব হুকুম দিলেন, বাদশা জামাটা নিয়ে এসে চোখে বুলিয়ে দেওয়া হলো। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে যখন বুলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতিটা আবার ফিরিয়ে দিলেন। কে ভালো করলো? জামা, জামা তো
আল্লাহ ভালো করেছে, এতদিন করেন না কেন? আল্লাহ ভালো যখন করেছে এতদিন করেন না কেন? তাহলে ওসিলা শুধু আমরা দিই না, আল্লাহ নবীরাও দিয়েছে ওসিলা। একটা নবী আর একটা নবীর জামার ওসিলায় আল্লাহ তার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? ওসিলা দেবে আল্লাহ, ওয়ালাদের ওসিলা দেবে, নবী রাসূল পয়গম্বরদের ওসিলা দেবে, নেক মাহবুব বান্দাদের ওসিলা দেবে, নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন এনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। ফতোয়া দেবেন, শিরক হবে? কথা বলেন, বিদআত হবে, শিরক হবে, গুনাহ হবে? নবীও গুনাহ করেছে। আমরা নবী পাইনি, আমরা রাসূল পাইনি, আমরা সাহাবা পাইনি। আমরা মদিনা যাব, মদিনার মাটিকে একটু তুলে রেখে দেব। মরে যাওয়ার আগে ছেলে পুলেকে বলে যাব, বাবা আমাকে কবরে রাখার আগে একটু মদিনার মাটি আমার কবরে একটু ছিটিয়ে দিস। আমার বিশ্বাস এই মাটিটা আমার রাসূলুল্লাহর কদম পড়েছে। এই মাটি যদি আমার কবরে থাকে, কবরের মাটি আমাকে কষ্ট দিতে পারবে না। কোন বাপ যদি, কোন ব্যক্তি যদি এই রকম একটা ওসিয়াত যদি ছেলে পুলেদের করে যায়, শিরক হবে না বিদআত হবে? কি ফতোয়া দেবেন? দেন, কি বলবেন? ভুল হবে? বলেন কি বলবেন? ওসিলা আল্লাহ পাক ওসিলা বড় পছন্দ করে। কুরআনের ওসিলা দেন, 2 রাকাত নামাজ পড়ে ওসিলা দেন, 2টো নফল রোজা রেখে সেই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান। মাহবুব বান্দাদের ওসিলা দিলে, নবী রাসূলদের ওসিলা দিলে তেনার নামটাকে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের প্রতি ঈমান আনতে হবে মজবুতির সাথে। কোন নবী সম্পর্কে কোন ত্রুটি কথা, খারাপ কথা, বিয়াদবি বা এমন একটা কথা বলবো যেই কথার পরিপ্রেক্ষিতে কোন নবী ছোট হবে, ঈমান থাকবে? যতই তুমি নামাজ পড়ে কপাল কালো করো, হাঁটু কালো করো, তোমার চিন্তা ভাবনা যদি এটা থাকে এই কথার দ্বারাই নবীকে ছোট করব, তোমার জীবনের আমল সব বরবাদ, সব ক্যান্সেল। বক্তা বক্তব্য রাখছে, ও শুধু দেখছে কোন কোন কথা বললে নবীকে ছোট করা যায়। তার মানে কি? ওর মুখটা কত নোংরা, ও নবীকে ছোট করতে চায়। ও যতই নামাজ পড়ুক, ইবাদত করুক, যাই করুক, ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কখনো হবে না। নবী ছোট করছো, যিনার ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে তাকে তুমি ছোট করার চেষ্টা করছো। 5 নাম্বার হলো আল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দটা কার তরফ থেকে আসে? কার? এটা মানতে হবে নাকি মন খারাপ করবে? একবার ব্যবসা করতে নামেন, আলু ব্যবসা করবেন, চাল ধান ব্যবসা করবেন, এবছর আল্লাহ পাক আপনাকে অনেক টাকা পয়সা দিয়ে বরকত দেবেন, পরের বছর আল্লাহ পাক কিছু লস করিয়ে দেবেন, কি গো মন খারাপ করবেন? তো হাহু দেন, মন ছোট করবেন? 365টা দিনের ভিতরে 55 দিন, 355 দিন আল্লাহ আপনাকে ঘোড়ার মতো ছুটাবেন। 5টা 10টা দিন আল্লাহ আপনাকে একটু বিমার দিয়ে চেক করে দেখবে বান্দা কি অবস্থায় আছে দেখবে। মন ছোট করবে? আল্লাহ শুধু ঘুরে ফিরে আমাকেই দেয়, এত থাকতে শুধু আমাকে আল্লাহ রোগ দিচ্ছে, মন ছোট করবেন? একদিন বাজার খারাপ গেছে, গোটা পাড়ায় বলে বেড়াচ্ছে, জানিস সকাল 8টা থেকে দোকান খুলে বসে আছে, বেলা 1টা পর্যন্ত 500 টাকার বেচা কিনা। আর যেদিন তোমার 5000 টাকা হয়েছিল কজনকে শুনিয়েছো? কজনকে বলেছে যে আজকে খুব হয়েছে বুঝলি, একবারে মাশাআল্লাহ গরম হয়ে গেছে বলেছে? কোনো খবর। আর যেদিন একটু খারাপ গেছে গোটা পাড়ার লোককে শুনেছে। এইভাবে চলে সারাদিন বসে 500 টাকার বেচা কিনা, কি হবে? ভালো খারাপ, ভালো মন্দ কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আমরা কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, কি রোগে আমরা মারা যাব, কত টাকার মালিক আমরা হব,
ও ভাইজানেরা, দুনিয়ার বুকে আমরা কেমন ভাবে বসবাস করব? ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? সব আমাদের কোথায় লেখা রয়েছে? কোথায়? তকদিরে, তকদিরে নসিব আল্লাহ পাক লিখে দিয়েছেন। আগে আমরা এসেছি না, আগে আমাদের নসিব লেখা হয়েছে। আগে নসিব লেখা হয়েছে। যেটা আল্লাহ পাক লিখে দিয়েছেন এর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন আসবে না। নসিবে যেটা আছে আপনাকে মানতে হবে, এর উপরে আপনাকে চেঁচামেচি হই হল্লা করা যাবে না। ও ভাইজানেরা, এর উপরে মন ছোট করা যাবে না। নসিবে যেটা আছে সেটাকে আপনাকে মেনে নিতে হবে, এর উপরে কিছু বাড়াবাড়ি করা যাবে না। আপনাকে জানতে হবে যেটা আপনার নসিবে আছে। হাজার বাধা দিলেও আপনার কাছে জিনিসটাকে আটকাতে পারবে না। জিনিসটা একদিন আপনার কাছে আসবেই আসবে। যেটা আপনার নসিবে নাই, হাজার চেষ্টা করো সেই জিনিসটা জীবনও কোনোদিন নিজের কাছে আনতে পারবেন না। এটা মানবেন? এটা মানবেন? নসিবে যেটা আছে এর থেকে বাড়বেও না, মানবেন? মুসলমান মানে? তো মুসলমান যদি নসিবকে মানে, তো লটারির টিকিট কোনো কাটছে না। লটারির দোকান বেড়েছে না কমেছে? শুধু জয়দেব পাড়ায় বাড়ছে না, জয়নালদের পাড়াতেও বাড়ছে। কি হবে বলেন? এই বড় বড় দাঁড়ি লটারি, সোনার ব্যবসা করে, সোনার দোকান, লটারি কাটতে কাটতে সব শেষ। দু চারটে কারিগর নিজে ব্যবসা করতে, এখন সে পরের কাছে কর্মচারী। উনি রাতারাতি বড় লোক। যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, লটারিকে আল্লাহ, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদ ঘুষ আল্লাহ, তাহলে মানবেন না আল্লাহর হুকুম? আপনি কি ভাবছেন যে যেটা নসিবে আছে সেটা তো পাবোই, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? কেন কাটছে? কেন কাটতে কাটতে ফকির হয়ে গেল। লটারি কোম্পানিগুলোকে ধনী লোক করে ফেলে। ওদের লস নেই, 4 কোটি তুলে 50 লাখ দেবে, লস ওদের। লস হারাম গুনাহ করতে করতে দিল এত পাষাণ হয়ে গেছে, মানুষ আর তওবা করে না। হারামকে আর হারাম মনেই করে, গুনাহকে আর গুনাহ স্বাভাবিক, ও নরমাল ব্যাপার। গুনাহ করতে করতে এত কঠিন হয়ে গেছে, গুনাহ করার পর তওবা কর, সেটাও করছে না। মাফও চাই আল্লাহর কাছে। কত পাষাণ, কত শক্ত হয়ে গেছে মুসলমান। লটারিকে আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। যেটা তোমার নসিবে নেই তুমি সেটা জীবনেও তুমি পাবে না। তোমার নসিবে যদি থাকে লটারি কাটার দরকার নেই, আল্লাহ পাক আপনাকে ওটা এমনি মিলিয়ে দেবে হালাল ভাবে। আর যদি না থাকে নসিবে, তকদিরে যদি না থাকে, কানা করি যদি না থাকে, লটারি কেন, তুমি লটারির গোডাউন সমেত কিনে ফেলে, মেশিন সমেত কিনে ফেলে, তুমি পাবে না। এটা হলো ঈমান। তকদিরকে মানা একটা ঈমানের অঙ্গ। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালাল জিনিস বরকত হবে, হারাম দিন দিন কমে যাবে। হালালের উপর সন্তুষ্ট হও, 500 টাকা 5000 টাকা সমতুল্য হয়ে যাবে। হারাম 5000 টাকা 500 টাকারও সমতুল্য হবে না। সবচাইতে বড় দলিল হলো দুনিয়াতে গরু আছে, ছাগল আছে, শুয়োর আছে, কুকুর আছে। কুকুর বছরে কটা বাচ্চা দেয়? শুয়োর বছরে কটা বাচ্চা দেয়? আর গরু বছরে কটা বাচ্চা দেয়? একটা বাচ্চা। বেশিরভাগ নয়, 100 ভাগই ধরে একটা। আশপাশে কোনো কুকুরের কসাইখানা আছে? কুকুর টুকুর জবাই হয়, খায় আছে? আমাদের এদিকে নেই। অন্য অন্য দেশে থাকতে পারে, চীন টিন, ওরা তো কিছুই ছাড়ে না।
ক্যাকড়া বিচে ক্যান্ডাই সাপ ব্যাং কুচে যা পাই খেয়ে যেন আল্লাহ এমন এমন একটা বিমার দিচ্ছে, কোনো মেডিসিন খুঁজে পাচ্ছে না। সব আশপাশে কোনো কুকুরের কষাই খানা নেই, কুকুর কেউ খায় না। বাচ্চা হয় অনেক, 6টা-8টা করে বাচ্চা, আর গরু একটা বাচ্চা। কষাই খানার অভাব আছে? শুধু পশ্চিমবাংলার লোকই খায়, তাই তো? খ্রিস্টান খায় না, ইহুদি খায় না, আছেন কোথায়? পৃথিবীতে এমন কোন দেশ আছে যেই দেশে গরুর গোশত চলে না? সারা পৃথিবীর লোক কোনদিন কসাইখানা থেকে ঘুরে এসেছেন যে আজকে এখন 1 মাস গরু টরু নেই, গোশ হবে না, যা 1 মাস পর আসবে, যখন কোনদিন শুনেছেন? শুধু বলছো কত লিবি, বছরে বাচ্চা একটা, খালি বলছো কত লিবি, কত লাগবে তো। আর কুকুর যে হারে বাচ্চা হয় 6টা-8টা করে, সে হারে যদি বরকত হতো, যে কটা লোক আমরা এখানে বসে আছি প্রত্যেকের সাথে একটা করে খেটো লাঠি থাকতো। তাছাড়া রাস্তায় ঘোরাফেরা করে সম্ভব? কুকুররা মাঝে মাঝে স্ট্রাইক করতো, গ্রামের লোককে ঘর থেকে বেরোতে দিতে পারতো না যদি মনে করতো, কিন্তু না, ওটা হারাম। ও হোক 6টা-8টা 10টা বাচ্চা, ওতে বরকত নেই। গরু বছরে একটা বাচ্চা খেয়েও শেষ করতে পারবে না, এটা হলো হালাল, এতে বরকত। কুকুর হলো হারাম, ওতে হরকত, ও কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আর গরু তুমি যতই খাও, যত যাই করো, এ আস্তে আস্তে, চিন্তা করে দেখেছেন এত আসে কোথা থেকে? বছরে একটা বাচ্চা এত আসে কোথা থেকে? এটা হালাল জিনিস, তওবা করে ফিরে আসে, হালাল নিয়ে সন্তুষ্ট হন, আল্লাহ থেকে চান। আমার আল্লাহ হলেন গনি, আমার আল্লাহ পাক বান্দাদের দিতে বড় পছন্দ করেন, চান আল্লাহ দেবে। আপনি হারাম কাজে কেন যাচ্ছেন? তওবা করে, ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তওবা অনেক রকমের আছে, অনেক বড় ছোট তওবা আছে। আমার নবী সারা দিনে শতবার তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা বহুত রকমের আছে। নবী আমার দয়াল নবী নূর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মত ইচ্ছা করলে সারাটা দিনের ভিতরে 100টা গুনাহ করতে পারবে না, তবে আমার উম্মত ইচ্ছা করে সারাটা দিনে 100টা গুনাহ আল্লাহর কাছে maaf করে নিতে তারা পারবে। জোরে বলুন 100 গুনাহ করতে পারবেন? কি কি করবেন নাম বলেন তো দেখি, 100 গুনার নাম বলেন, কি করবেন আপনি? 10টা গুনার নাম বলতে পারবেন? 10টা গুনাহ যে হুজুর সারাদিন আমি 10টা গুনাহ করবই, কি করবেন বলেন তো দেখি? পারবেন না। তো সারা ইচ্ছা করলে 100টা গুনাহ maaf করে নিতে পারবে। জোরে বলবেন না? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবা। আমাদের নসিব বড় ভালো, আল্লাহ কখনো জান্নাতের দরজা খোলে বন্ধ করে, কখনো জাহান্নামের দরজা খোলে বন্ধ করে। আল্লাহ এখনো আমাদের জন্য তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। খাঁটি দিলে অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে আল্লাহর কাছে নত হয়ে একবার খাঁটি দিলে তওবা করে নেন। আমার আল্লাহর ওয়াদা আছে, যে বান্দা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলো পরিবর্তন করে সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরিয়ে দিই। প্রত্যেকটা নামাজের শেষে, ফরজ নামাজের শেষে 5 বার 7 বার 10 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে ঘুরতে ফিরতে জবানে সব সময় আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে কেন? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে যাবে সমস্ত আমলের দরজাকে আল্লাহ এই যে বন্ধ যে হয়ে গেল,
আর জীবনও খুলবে। এবার কবরে গিয়ে আপনি 20 বছর 30 বছর 50 বছর 100 বছর 200 বছর সময় পাবেন, সেখানে শুয়ে শুয়ে যত খুশি তওবা করেন, আর কি গুনাহ মাফ করা হবে বাপ? সে খাতা অর্থাৎ দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে যায়, মত আসবে ঠিক নেই। আমরা কিছুক্ষণ দিনের মুসাফির, আজকে হায়াত যে জীবিত জিন্দাদের বাদায় খাতায় নাম আছে, কালকে হঠাৎ করে উঠে যাবে মুর্দাদের খাতায় নাম। কতক্ষণ সময় মাহফিলে এসে বসেছি, আজকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব, সবাই যে ঠিকঠাক ভাবে পৌঁছবো এর কোনো গ্যারান্টি নেই। তওবা করে সব সময় নিজেকে তৈরি রাখে, মরে যাবে কেরাবান কাতিমে লিখে দেবে সমাপ্ত, খাতা বন্ধ, আর খোলা হবে না। যত খুশি তওবা করো, যাই করো, আমল করো, আর লেখালেখি সব বন্ধ হয়ে গেল। দুনিয়ায় তৈরি থাকে, আখিরাতে যাবে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব ছিল, মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল। ও ভাইজানেরা, হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে হযরত নবী ইয়াকুবের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন, মাঝে মাঝে এসে বসে গল্প করতেন। এক তারিখে মালিকুল মউত আজরাইল ফেরেশতা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেখা করতে এলেন। হযরত নবী ইয়াকুবকে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, আজরাইল কি খবর? এমনি দেখা করতে এসেছো না রূহ কবজ করতে এসেছো? হঠাৎ করে কেন এলেন? দেখা করতে না রূহ কবজ করতে? বলছে না হুজুর, রূহ না, এমনি দেখা করতে এসেছি আপনার সাথে। বসে বসে দুজনে মিলে গল্প করছেন। মালিকুল মউত আজরাইল ফেরেশতা নবী ইয়াকুবের সঙ্গে বসে বসে গল্প করছেন। গল্প করতে করতে এমন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আপনি তো আমার বড় কাছের বন্ধু, আপনি আমার বড় দোস্ত, বড় বন্ধু, তবে আমার একটা কথা আপনি রাখবেন, যখন আপনি আমার রূহটা কবজ করতে আসবেন তার আগে আমাকে একটু জানিয়ে দিয়ে আসবেন, বলে দেবে কবে আসছেন না আসছেন, আমি তৈরি হয়ে যাব। কোন ধার দেনা যদি কিছু থাকে, কোন দুনিয়াবি কাজ যদি কিছু থাকে, সব মিটিয়ে টিটিয়ে নিয়ে আমি একবারে তৈরি হব, আপনি আসবেন, আমায় নিয়ে চলে যাবেন, আমাকে একটু জানিয়ে দেবেন ভাই, হঠাৎ করে যেন চলে আসবেন না, আপনি আমার বন্ধু। হযরত মালিকুল মউত আজরাইল ফেরেশতা বলেন, নবী ইয়াকুব, ও হযরত নবী ইয়াকুব, আপনি কি বুঝতে পারেন না আমি আপনাকে দুবার সিগন্যাল দিয়েছি, দুটো সিগন্যাল দিয়ে দিয়েছি, আপনি কি বুঝতে পারেন না? আর একটা সিগন্যাল বাকি আছে, দুবার তো আপনাকে জানিয়ে দিয়েছি। বলে, ভাই কবে জানালেন? কিভাবে আপনি আমাকে জানালেন? কিছুই আমি বুঝতে পারি না, কখন আপনি আমাকে জানিয়ে দিলেন? মালিকুল মউত আজরাইল বলে, আল্লাহর নবী ইয়াকুব, হুজুর আপনি কি বুঝতে পারেন না আপনার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে? এটা হলো আপনার কাছে প্রথম সিগন্যাল দিয়েছি আমি, প্রথমে আপনাকে আমি খবর জানিয়ে দিয়েছি মাথার চুলগুলো সব সাদা হয়ে গিয়েছে। দ্বিতীয় সিগন্যাল, দ্বিতীয় খবর আপনাকে আমি দিয়ে দিয়েছি, আপনি বুঝতে পারেন না আপনার শরীরের আর আগের মতো ক্ষমতা নয়, এখন আপনি কমজোরি হয়ে গেছে, সে ক্ষমতা, বুঝতে পারছেন? এগুলো সিগন্যাল। আল্লাহর নবী ইয়াকুব, 3 নম্বর সিগন্যাল হলো আপনার কাঁধটা এবার আস্তে আস্তে কুঁজো হয়ে যাবে, তখনই জানবেন আর বেশি সময় নেই। এগুলো হচ্ছে আমি আজরাইলের সিগন্যাল দেওয়া, তৈরি হ, চুল সাদা হয়ে গেছে, তৈরি হ, শরীরের ক্ষমতা কমে গেছে, আর পারছে না, আগে তেরে তেরে উঠতুন, এখন আর হচ্ছে না, যে তৈরি হ। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, তওবা করে, তওবাকে আল্লাহ পাক বড় দরজা দিয়েছেন। আল্লাহ পাক চান না যে আমার কোন বান্দা জাহান্নামে যাক। নবী ইউনূস আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুমোর বসে বসে একটা মাটির ভাঁড় তৈরি করেছে। আল্লাহ বলে, যা ওকে গিয়ে বলো ভাঁড়টা যেন ভেঙে দেয়, যাও। নবী ইউনূস আলাইহিস সালাম যাও, যে এই ভাঁড়টাকে ভাঙ। বলছে, কেন ভাঙবো? নিজে হাতে তৈরি করলুন খেটে খুঁটে ভাঙার জন্য।
এই তো তৈরি করলো, আপনি বললেই ভেঙে দেবো? নবী ইউনূস আলাইহিস সালাম যে বলছে আল্লাহ তো ভাঙবে না, বলছে নিচে খেটে খুঁটে তৈরি করলুন ভাঙার জন্য? বলল নবী ইউনূস, আমার বান্দাকে করে তৈরি করতে আমি আল্লাহর কুদরতি হাত লেগেছে। জোরে বলবেন না? আমি আল্লাহও চাই না আমার কোনো বান্দা বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, কষ্টতে পড়ুক, এটা আমি আল্লাহও চাই না। আমি আল্লাহও চাই না যে আমার বান্দাদের করে নিজে হাতে আমি আল্লাহ ধ্বংস করে দিই, এটা আমি আল্লাহও চাই না। সেজন্যই তো আল্লাহ পাক আমাদের জন্য তওবার দরজা মাকামকে আল্লাহ আজও খোলা রেখেছেন। জোরে বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ঈমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে যেন খাতেমা বিল খায়ের, কলেমা পড়তে পড়তে আল্লাহ যেন মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা আমিন, তো মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা শাফিয়ানা। তো মোহাব্বত তকবীর নারে তাকবীর, তো আল্লাহ পাকের নামে ধ্বনি নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, পাক সাহাবে রেসানির মাহফিল, পাক সাহাবে রেসানির মাহফিল। আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, বক্তাসা, আমার ফুফাজান আপনাদের খিদমতে এসেছেন। আপনাদের কাছের মানুষ, বড় প্রিয় মানুষ আমার ফুফাজান এসেছেন আপনাদের খিদমতে ওয়াজ নসিহত। সালাম কি আমি একটু দোয়া করবেন? সকলে বসে আমার ফুফাজানের মুখ থেকে কিছু কথা শোনেন। সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আয় রব্বি আল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়েছি, কলেমা শরীফ পড়েছি। আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের কিছু কথা আলোচনা করেছি। আল্লাহ আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথম আমাদের সকলের তরফ হইতে সওয়াব, আজকে আমার বাড়িওয়ালা বাবাজি ভাইজানদের তরফ হইতে সওয়াব, আমার দয়ার নবীর দরবারে আল্লাহ নজরানা স্বরূপ পৌঁছে দিন। আল্লাহ হুজুর আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কিরাম, উলামায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, আরিফ বিল্লাহ হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে। বিশ্বের চার ইমাম, চার পীরানে পীর হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু, আমার দাদা হুজুর পাঁচ হুজুর কেবলা রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে। আমার দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে। আল্লাহ পাক আমাদের হরিণকলা হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে। আয় রব্বি আল্লাহ পাক, আজকে দিনাদের উদ্দেশ্য করে আজকের এই মাহফিল কায়েম করা হয়েছে। আমার বাড়িওয়ালা ভাইজানের আব্বা আম্মা, তেনার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যারা সব কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক এত করে বাপ ভাইরা সব বসে আছেন, আল্লাহ পর্দানশীনা মা বোনেরাও হাজির আছে। আল্লাহ আয় রব্বি আল্লাহ পাক, আমাদের প্রত্যেকের মা বাপ, নানা নানি, দাদু দাদি, মাই মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ বেহেশতের বিছানা বিছিয়ে দেন। আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেন। আল্লাহ আয় রব্বি আল্লাহ পাক, আমরা গুনাহগার, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সাগীরা কাবীরা, জানা অজানা, ছোট বড়, হাতের পায়ের চোখের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক শয়তান ও ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আপনি আমাদের প্রত্যেকের নেক আমল করার তৌফিক দেন। আল্লাহ আয় রব্বি আল্লাহ, বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সেখানকার মা বোনদের, বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ফাতেহ করে দেন। আল্লাহ আয় রব্বি আল্লাহ, আমার সব বাপেরা ভাইরা বসে যে আশা নিয়ে আল্লাহ প্রত্যেকের দিনের নেক নিয়ত কবুল করে নেন। আল্লাহ অনেক মুরব্বী বাবাজিরা সব বসে আছে আজকের মাহফিলে, আমার ফুফাজান এসেছে। আল্লাহ আল্লাহ পাক আমার এলাকার মুরব্বী বাবাজিরা আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ শরীরে জ্বালা যন্ত্রণা, রোগ বিমারকে আল্লাহ ভালো করে দেন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহ